ওলের ডাঁটা আর মাছের ডিম দিয়ে ওলের ডাঁটা ভাজা। ওলের ডাঁটাকে ভালো করে ছুলে কুটে আমি সিদ্ধ করে ঝুড়িতে জল ঝরিয়ে রেখেছি। তারপর কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হলে সেই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা বেশ একটু লাল টাইপের হয়ে আসবে, তার মধ্যে আমি দেব পেঁয়াজ, লঙ্কা আর রসুন কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। ওই ভাজার মধ্যেই আমি মাছের ডিমটা ছেড়ে দেব, দিয়ে মাছের ডিমটাও ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভাজবো, যেন মাছের ডিমটা কাঁচা না থাকে। ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে ঠিক এরকম যখন এরকম লালচে ভাব চলে আসবে, তার মধ্যে আমি ভাপ দিয়ে রাখা জল ঝরিয়ে রেখেছিলাম যে ওলের ডাঁটাটা, সেটা দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতন নুন দেব আর পরিমাণ মতন হলুদ দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ওর মধ্যে দিয়ে একটু জল বেরোবে, সেই জলটা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা কোনো জল আমি এখানে ব্যবহার করব না। তারপর সব কিছু নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব, নিয়ে ভালো করে উল্টে পাল্টে পাতিয়ে পাতিয়ে আমি খুন্তির সাহায্যে ভাজতে থাকব, যেন কোনো জল ভাব না থাকে, বেশ ভাজা ভাজা হয়, সেরকমভাবে ভাজতে থাকবো। তারপর একটু 2-4টে চিনির দানা দেবো। চিনির দানাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। তৈরি হয়ে গেল মাছের ডিম দিয়ে ওলের ডাঁটা ভাজা। রেসিপিটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।